দলিলটা কি? দলিল হচ্ছে কোরআন। পড়ছি, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। যদি না শোনে অন্যদিকে মন মস্তিষ্ক চলে যায়, কোরআনের সঙ্গে বেয়াদবি করা হবে। যে আবু জাহেল বেয়াদবি করেছিল, আবু লাহাব করেছিল, আমরা সেই আবু জাহেল নয়। বলুন ইনশাআল্লাহ। আমরা কি আবু জাহেল? আমরা আবু জাহেল না। আমরা নবীকে কথা বুঝেছে, হ্যাঁ একটু জোরে বলুন। আমরা নবীকে উম্মতেরা কি কাজ করবে? এই উম্মত, শুধু উম্মত বলো তো কষ্ট সহজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। সর্বশ্রেষ্ঠ উম্মত হলো তারা যারা আল্লাহর কথা, নবীর কথা, এক কথায় ভালো কথা মানুষকে বলে, আর অন্যায় থেকে তারাকে বাধা সৃষ্টি করে, নিজকেও যেন ভালো পথে যেন পরিচালিত করে, অপরদেরকেও যেন ভালো পথে পরিচালনার কথা বলে, নিজকেও অন্যায় থেকে বাঁচায়, অপরকেও অন্যায় থেকে বাঁচার কথা বলে। এরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। আজকাল তো উম্মতেরা অন্য কাজ করছে, উম্মতেরা মিথ্যা কথা বলছে, ঘুষ খায়, সুদ খায়, জুয়া খেলে, তাস খেলে, আর বলছে আমরা উম্মত। কি একবারে উম্মত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যারা আমার সুন্নাত মাফিক কাজ করে আমার, তারা হচ্ছে উম্মত। আর যারা আমার সুন্নাতকে ত্যাগ করে দেয়, ছেড়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি, খারাপ ইয়াখরুজু, তারা আমার উম্মত থেকে বের হয়ে যায়। যেমন সুবহানাল্লাহ। হকের ব্যাপারে অবশ্যই কথা জোরে বলবো, কিন্তু দেখা যায় আমি যখন অন্যায়কারী তখন আমি মাথা নত করি, সেই কথাগুলি শোনার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। কথা কি বলছিলাম? উল্টা বুঝিয়েছি, এক্সাম্পল দিয়েছি। এরা কিন্তু চালাতে পারলো না। আল্লাহ পাক বলছে, তোমরা যদি উল্টা চলো আমি তোমাদেরকে চালাইয়ে দেবো, হাঁটাইয়ে দেবো। কোন জায়গায় বলছে? কোরআনের জায়গায় বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামসি সাবিয়ান আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে আমি সেই দিন যেন তোমরাকে যেন উল্টায় দিব, পাটা উঁচু দিকে করে দিব, মুখমণ্ডলটাকে নিচু করে দিব, মুখের উপরে আলা ওয়াজহিহি আহাদা, আমি আল্লাহ তোমাদেরকে ওই মুখের উপরে, চেহারার উপরে ভর দিয়ে হাঁটাইয়া দেব। আল্লাহু আকবার। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই মানুষগুলি সিধা পায়ে চললো জমিনে, এই মানুষগুলি যেন সারা জীবন ধরে দেখা যায় যেন সোজা পায়ে চললো, পায়ের উপরে ভর দিয়ে চললো। এই মানুষগুলি কিয়ামতের মাঠে বেআমাল হওয়ার কারণে এরাকে কি আল্লাহ পাক উল্টা দিবেন, দিয়ে হাঁটাইয়া দিবেন? মায়েশা জানাই করুন এই প্রশ্নের উত্তর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বললেন, আয়েশা, সেই দিন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেআমলকারী মানুষগুলিকে যেন উল্টায়া মুখের উপরে ভর দিয়ে হাঁটাইয়া দেবে। আমার ভাইরা, আমার সোনার টুকরারা, আমার যেন কলিজার টুকরারা, আসুন কোরআন বুঝি, তাওহীদ বুঝি, রিসালাত বুঝি, আখিরাত বুঝি, নবী বুঝি। শুধু মুখ দিয়ে বললে হয় না, ওগুলো বুঝতে হয়। আপনি কেমন করে বুঝবেন? কেমন করে বুঝবেন? একটি মানুষ সে মুসলিম, তার উপরে নামাজ ফরজ হয়েছে ঠিক, কিন্তু নামাজের ক্লাস করতে হয়। আমরা কি ক্লাস করেছি কেউ কোনোদিন? বলুন, করেছি? করি না। কি করলাম? চোখ দিয়ে দেখলাম আর কান দিয়ে শুনলাম। এইভাবে দেখা যায় বলে এইভাবে নামাজ পড়তে, এই করতে, এই করতে হয়, কিন্তু ক্লাস করলাম না। ক্লাস করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা, ক্লাস করলেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
জিবরিল আসলেন আর নবীকে নামাজ পড়া শিখালেন। এই ওয়াক্তে এইভাবে পড়তে হয়, এই ওয়াক্তে এইভাবে পড়তে হয়, এই ওয়াক্তে এইভাবে পড়তে হয়, নামাজ এইভাবে পড়তে হয়। আমরা বাইতুল মামুর এইভাবে নামাজ পড়ি ফেরেশতারা, যদি বলি সুবহানাল্লাহ। ক্লাস হয়ে গেল। রাসূলুল্লাহ এবার সাহাবীরা ক্লাস করছে কিভাবে? সহিহ হাদিস শোনাচ্ছি। আপনাদের এলাকায় মাওলানা নূরে আলম সাহেব আছেন, আব্দুল্লাহ সালাফি সাহেব আছেন, আর উত্তম নেতা আছে। বলবেন নাকবালা বেশল দাড়িওয়ালা, পাকা দাড়ি। এই দাড়ি কিসে পেকেছে বলুন দেখি, তুমি বুঝতে পারেন কি? এই দাড়ি কিসে পেকেছে? বয়সে 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 নয়। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়িগুলি পেকে গেছে, সাদা হয়ে গেছে, বুঝি বয়সের কারণে? নবী বললেন না, বয়সের কারণে দাড়ি পাকে নাই, দাড়ি সাদা হয় নাই। নবী যেন বললেন, আয়েশা রে আমার মাথার চুল আর দাড়িগুলি পেকে সাদা হয়ে গেল কিয়ামতের চিন্তা করতে করতে। দাড়ি পাকলো কিসে? কিয়ামতের চিন্তা করতে করতে। আর আমার দাড়ি পাকলো কিসে? দুনিয়া করতে করতে, দুনিয়া করতে করতে। আবার ভাইরা আমি আসবো, এই জায়গায় আসবো, ইনশাআল্লাহ আসবো। শুধু খালি আপনারা ইন্তজার করুন, অপেক্ষা করুন। বলছিলেন যে ক্লাস করছেন, সাহাবীরা ক্লাস করছেন। একজন সাহাবী, একটি মানুষ, তিনি যেন আসলেন। আল্লাহ নবী সাহাবীদের সামনে কিছু কথা আলোচনা করছেন, কিছু কথা আলোচনা করছেন, দিনই আলোচনা, ভালো আলোচনা। এই আলোচনা হতে আছে, মানুষটা ফট করে আসলে নামাজ পড়তে শুরু করে দিল। আর নামাজ পড়া শেষ করেছে, বিশ্ব নবীর কাছে আসলো, এসে যেন বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, তুমি সালাত আদায় করো নাই, নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। লোককে আবার নামাজ পড়লো। বিশ্ব নবীর সেই কথা মোতাবেক নামাজ পড়লো। নামাজ পড়া শেষ, আবার যেন মানুষ কি আসলো, এসে যেন নবীকে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিছু বলছে? আবার সোনার টুকরাটা রাত্রি বেশি হয়েছে, আর মাদ্রাসার কমিটি যিনারা আছে এনারা তো আপনাদের জন্য রান্না বান্না করেছে, আপনারা খাবার খেতে যাবেন, তবে সব একসঙ্গে নয়। ওখানে আমি যা দেখলাম খুব দৃষ্টিকটু এবং অত্যন্ত শৃঙ্খলা বজায় রেখে সেখানে যেতে হয়। আসলে যদি আমরা আমাদের ডিসিপ্লিনটা ঠিক রাখতাম, তাহলে আবু ধাবিতে কি মন্দির তৈরি হতো? আবু ধাবিতে মন্দির মোদি করে নাই, আমরাই মোদি সেই মন্দির তৈরি করেছি। আমরা আজকে অযোধ্যায় রামের যে মূর্তিটা দেখছেন, এই মূর্তি কোনো হিন্দু বানাই নাই, কোনো ডোম বানাই নাই, কোনো খ্রিস্টান বানাই নাই, আমরা বানাচ্ছি। আমরা অপেক্ষা করুন, আমি সব একদম দলিল সহকারে যারা বানিয়েছে তাদের নাম পর্যন্ত বলবো। তারা আহলে হাদিসের বাচ্চা। আবার কথা বুঝুন কিনে, বাড়ি কোথায়, তাদের জানলা করা সব বলবো ইনশাআল্লাহ। শুধু অপেক্ষা করতে হবে। এরা কারা? শুধু অপেক্ষা করুন। আজকে বলছিলাম যে খাবার খেতে যাবেন, আমার সোনার টুকরা এনারা বললেন যে খাবার খান, ডিসিপ্লিন বজায় রেখে খাবার খাবেন, সুন্নাত মোতাবেক খাবার খাবেন, সুন্নাতের বাইরে খাবার খাবেন না। সুন্নাতের বাইরে খাবার খেলে কি হবে? তিরমিজি শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনেরা খাবার খায়, মুঝে মঞ্জুর नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, কিন্তু একটা কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রেবট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলছেন, মুমিনেরা মুসলমানেরা খাবার খায় 3 আতুরিতে, আর কাফের যারা হয় তারা যেন খায় 7 আতুরিতে। ওই যে পঙ্গপালের মতো ভিড় লাগিয়েছে। কথা বুঝুন কিনা? শুধু মারামারি, ঠুটাঠুটি। কথা বুঝুন কিনে? আগামীকালকে মিছিল বাইর করবেন আপনারা, বলে নাকবাল সাহেব এভাবে করে গেছে, ওনাকে এই এলাকায় আনা হচ্ছে না, হবে না, ইনকলাব জিন্দাবাদ। 2025 সালের জন্য যে কত দাওয়াত হয়েছে, তারপরে গত রাত্রে আমি যেখানে বক্তব্য রাখছিলাম, আমার পকেটে এখনো কাগজটা ভরা আছে। কথা বুঝুন কিনে? 2025 সালের জন্য কত জোনা আমার বলছে যে, আমি বলছি হুজুর আমার এই দাওয়াত করো না, আমি হায়াতের গ্যারান্টি দিতে পারি না, তোমার এত আগে থেকে আমি দাওয়াত নিয়ে কি করবো? কত তো লেখা আছে। কথা বুঝুন কিনে? আর ডায়েরি তো আছে 2025-এ। দাওয়াতের পরোয়া করি না, তবে আমি যদি বেআমাল হই, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ছেড়ে কথা বলবে না। ফাঁকা জাতুহুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহ তাকে যখন ধরে ছেড়ে কথা বলে না। ফেরাউনকে ছেড়ে কথা বলেছে, নমরুদকে ছেড়ে কথা বলেছে,
হামানকে ছেড়ে কথা বলেছে, দুষ্ট দুরাচার আবু জাহেলকে ছেড়ে কথা বলেছে, আবুল হাকামকে ছেড়ে কথা বলে নাই। ফলে আমি সেই সমস্ত কথা বলতে চাইছি না। আমরা ডিসিপ্লিন বজায় রাখবো। দয়া করে যারা খেতে যাবে অত্যন্ত সুন্দর পরিবেশ নিজের তৈরি করবেন, খাবার খেতে যাবেন। আমরা বিশৃঙ্খলা করবো না, বলেন ইনশাআল্লাহ। আরো দেবো ইনশাআল্লাহ। আরো কি বলতে হবে সাহেব? তো ঠিক আছে, আপনারা রাগটা করছেন না তো? আমি বুড়ো মানুষ, একটু মাথা গরম হয়ে যদি উলট পালট হয়েও যায়, কথা বুঝেন কি? রাগ রাগ আপনারা করছেন নাকি? রাগ করছেন নাকি? রাগ যদি করেন আল্লাহ ভালোবাসবে না, আর যদি রাগ না করেন আল্লাহ ভালোবাসবেন। এটা আমি বলছি না, কোরআন বলছে। জরুর সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, জিদকে তোমরা খবরদার প্রাধান্য দিও না, রেগে যেও না, গুসায় যেন ফেটে পড়ো না। শয়তান সুযোগ পেয়ে যাবে তোমাদের মধ্যে ফেতনা শুরু করে দেবে। যারা রাগ কন্ট্রোল করে, গুসা কন্ট্রোল করে, এমনি করে দেখা যায় আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলাকে মহব্বত করি। আমি কোরআন থেকে ওয়াজ করছি, আপনারা কি রাগ করছেন নাকি? রাগ করেন না তো আমার ভাইরা? অপেক্ষা করুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যেন কি কথা বলছিলাম, কোথা থেকে কোথায় যেন চলে আসলাম। কথা বলতেছিলাম, ওই সাহাবী দুইবার এসে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, তুমি নামাজ পড়ো না, আবার নামাজ পড়ো। হাদিসের যিনি রাবী, হাদিস যিনি বয়ান করছেন, তিনি বলছেন আমার সন্দেহ হয়। তিনি বলছেন আমার সন্দেহ হয় লোকটা দুইবার না এরকম তিনবার যেন করলো। আর আল্লাহ রাসূল বারবার বললেন, নামাজ তুমি পড়ো না, আবার নামাজ পড়ো। লোকটি নামাজ পড়লো, কিন্তু নবী যখন বারবার বলছেন নামাজ পড়ো নয়, নামাজ পড়ো, লোকটি যেন বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের ক্লাস করতে চাই। যেরকম সুবহান। লোকটি যেন বলল, নবীজি আমাকে নামাজ পড়া শিখান, আমি কিভাবে নামাজ পড়বো আমাকে শিখায় দেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া শিখালেন। এখন নামাজ পড়ে নাই, নবী কেন বললেন? উনি তো সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন, সুবহান রাব্বিয়াল আযীম পড়েছেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা যেন তাও যেন বলেছেন। এমনি করে দেখা যায় রব্বানা লাকাল হামদ।